সকলকে রাধে রাধে। আপনাদের আমি কৃষ্ণনগর কদমতলা ঘাটে চড়ক পুজো দেখিয়েছি, প্রত্যেকটি অনুষ্ঠানই আপনারা দেখেছেন। আপনাদের আমি আজ দেখাবো চড়ক পুজো যে কাঠামোটা পুজো করে বসানো হয়েছিল, সেই কাঠামোটা আজ জলে দেবে এবং সেই কাঠামোটাকে নামানো হচ্ছে কিভাবে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আপনাদের আমি মহাদেবের দর্শন করাচ্ছি। এই কাঠামোটাকে নামানোর পর জলঙ্গি নদীতে নিয়ে যাওয়া হবে, সেটাও আপনারা দেখবেন। ভিডিওর সঙ্গেই থাকবেন আপনারা। আপনাদের আমি পরপর চড়কের যে কটি অনুষ্ঠান হয়েছে খুবই কাছ থেকে দেখাতে পেরেছি। নামানোর সময়তেও বাবার নাম করে নামাচ্ছে। শিব শিব মহাদেব। কাঠামোটা নামানো হয়ে গেছে। চড়কের মাথায় যেটা লাগানো ছিল চরকাটা, সেটাকে খুলে সাইডে রাখা হয়েছে। এইবারে নিয়ে যাওয়া হবে জলঙ্গি নদীর দিকে। আমি এই প্রথম দেখলাম, খুবই ভালো লাগলো। যদিও জল থেকে তুলে আনার সময় আমি ভিডিওটা করতে পারিনি, তবে জলে যখন নিয়ে যাওয়া হচ্ছে সেই ভিডিওটা আমি আজকে আপনাদের দেখাতে পারছি। আমার নিজেরও খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। কৃষ্ণনগর কদমতলা চড়কের যে অনুষ্ঠানটা খুবই সুন্দর হয়, পারলে অবশ্যই আপনারা আগামী বছর আসবেন। এবং খুবই নিষ্ঠা সহকারে চড়ক পুজো হয় এখানে। ভিডিওতে আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন। মেন রাস্তায় তোলা হচ্ছে, কদমতলা ঘাটের দিকে নিয়ে যাওয়া হবে। খুবই সাবধানে তোলা হচ্ছে যাতে কোনো আঘাত না লাগে। আগের ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখবেন, পুরোটা ধরে দেখবেন, ভালো লাগবে। আমি পুরোটাই শুরু থেকে শেষ পর্যন্ত করেছি, দেখতেই পাচ্ছেন। নিয়ে আসছে, আমি আপনাদের দেখাচ্ছি। এখানে নামানো হয়েছে। এটি তিন মাথার মোড় বলা হয় কদমতলা ঘাটের। আর সামনে ঘাটের রাস্তা ধরলে চারটে মুখ হচ্ছে। রোদও প্রচণ্ড ছিল, বাবার কৃপায় কারোর কোনো কষ্ট হয়নি। শ্মশানে ভূতকে যেদিনকে নেমন্তন্ন করা হয়েছিল, সেদিনকে যে খাবারটা নিয়ে দৌড়ে গেছিল, এই যে সামনে মাথায় পাগড়ি বাঁধা ভাইকে দেখছেন, এই ভাই সেই কাজটা করেছিল।
নদীর অনেক কাছে চলে আসা হয়েছে। এখানেও কিছু নিয়ম আছে, সেটাও আপনারা দেখবেন। আমারও জানা ছিল না এত নিয়ম। এখানে চড়কের কাঠামোটাতে প্রত্যেকে তেল দিচ্ছে, আমিও দিয়েছিলাম। আমার তো খুবই ভালো লাগলো যে আমি এত সুন্দর একটা জিনিস সামনে থেকে দেখতে পাবো এবং আমি বাবাকে স্পর্শ করতে পারবো। 1 বছর এই কাঠামোটা জলে থাকবে এবং কোথায় রাখা হবে সেটাও আপনাদের আমি দেখাবো। আপনাদের মা কালীর দর্শন করালাম। কত আনন্দ সহকারে বাবার গায়ে তেল মাখানো হচ্ছে। আপনাদের মহাদেবেরও দর্শন করাচ্ছি। হর হর মহাদেব। আপনারা মহাদেবের দর্শন করছেন। আর যে কালী সেজেছিল মহাদেবের পাশে বসে রয়েছে। কালী তো মহাদেবের পাশেই বসে থাকে। আপনাদের কালীকেও দেখালাম। দেখুন মা কালীর গায়ে কত সুন্দরভাবে তেল মাখানো হচ্ছে। মহাদেব সকলের ভালো করুক, সকলকে সুস্থ রাখুক। আগামী বছর আবারও আমি খুব সুন্দর করে যাতে ভিডিও করতে পারি। এই কদমতলা ঘাটের প্রত্যেকে আমাকে খুবই সহযোগিতা করেছেন এবং খুবই কাছ থেকে আমি ভিডিওটা করতে পেরেছিলাম। আপনারা দেখলেন কাঠামোটাতে তেল লাগানোর পর বাবার মাথায় বাতাসা রাখলেন, ধূপ দেখাবেন। আস্তে আস্তে জলে নামানো হচ্ছে। এই কদমতলা ঘাটেই প্রত্যেকটি পুজোর প্রতিমা নিরঞ্জন হয়। নদীতে প্রচণ্ড কচুরিপানায় ভরে গেছে। খুবই সাবধানে কাঠামোটাকে নামানো হচ্ছে যাতে কোনো আঘাত না লাগে গায়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার তো আছেই, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেশি করে শেয়ার করবেন ভিডিওটা। আপনাদের আমি দূর থেকে দেখাচ্ছি। এই দেখুন নিয়ে যাওয়া হচ্ছে যেই স্থানে রাখা হয় কাঠামোটাকে। আপনারা তো জানেন আমার মন্দির নিয়ে ভিডিও আমি আসার সময় ভিডিও ছেড়েছি। পারলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখবেন। হর মহাদেব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের যদি কোনো সেরকম মন্দির জানা থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন। সেই সব স্থানে গিয়ে আমি ভিডিও করার চেষ্টা করব। আমি বেশিটাই পুরনো দিনের ঐতিহাসিক মন্দিরগুলো খুঁজবার চেষ্টা করি। টেরাকোটার অনেকেই দেখে থাকবেন, আমি প্রচুর ভিডিও ছেড়েছি। মায়ের আপনারা দর্শন পেলেন। জয় মা কালী, হর হর মহাদেব। খুবই কাছাকাছি চলে আসা হয়েছে যে স্থানে রাখা হবে চড়ককে। আপনারা বাবা ভোলেনাথেরও দর্শন পেয়ে গেলেন। সকলে খুবই আনন্দ সহকারে বাবাকে
ওনার স্থানে রাখছেন। মহাদেবেরও দর্শন পেলেন আপনারা। হর হর মহাদেব, শিব শিব মহাদেব। চড়কের কাঠামোটা জলে রাখা হয়ে গেছে আবারও 1 বছরের অপেক্ষায়। দুপুরবেলা আমি এসেছিলাম, যারা সন্ন্যাসী হয়েছিলেন ওনাদেরকে আমি পরিবেশন করতে পেরেছি। আপনাদের আমি মহাদেবের দর্শন করি আমার ভিডিওটা শেষ করলাম। হর হর মহাদেব।